বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি স্পেশাল ভিডিও করছি, একটি স্পেশাল ভিডিওর ব্লগ করছি। আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছি, জানি না কি বলবো। এই ভিডিওটিতে রয়েছে আমার মায়ের হাতে গড়া বাগান, তার শখের বাগান। আমার মায়ের বাগান বলতে শুধু গাছপালা, পশু পাখি এগুলোই না। আমার মায়ের বাগান বলতে আমরাও তার বাগানেরই অংশ। এই কথাটি কেন বললাম একটু ভেঙে বলছি। আমার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা ভাই বোন একসাথে বসে একসাথে মায়ের সাথে গল্প করতাম, খুবই হইচই করতাম, খুব গল্পগুজব করতাম, খুব খাবার দাবার খেয়ে মায়ের সাথে বাবার সাথে খুব আড্ডা দিতাম। তখন আমাদের কোনো বোনের বিয়ে হয়নি, সেই সময়টার কথা বলছি। তো তখন আমার মা খুব করে তাকিয়ে থাকতেন আমাদের দিকে, বোনদের দিকে, ভাই বোনদের দিকে। আমার তো একটি মাত্র ভাই আর আমরা 4 বোন। তো আমার মা সব সময় বলতেন যে এনজয় করো তোমরা এখন ভাই বোন একসাথে, আমি দেখতে খুব উপভোগ করছি। তো মাকে আমরা জিজ্ঞেস করতাম যে মা আপনার কি বিরক্ত লাগে না, আমরা এত ম্যামে করি সারাদিন, আপনি কি বিরক্ত বোধ করেন না? তো আমার মা বলতেন যে তোমরা বুঝবা, যেদিন তোমরা মা হবা তখন তোমরা বুঝবা। ঠিক আছে, তো মায়ের কথা তখন এত বুঝতে পারতাম না। এরপরে যখন আমাদের বিয়ে হয়ে যায় আমাদের বোনদের, ঠিক তখন আমাদেরকে যখন তিনি দাওয়াত করতেন, তার বাসায় আমরা একসাথে হতাম। আমাদের বেবিরা যখন তার নানুর বাসায় আমাদের সাথে আমরা খুব আড্ডাবাজি, আমরা খুব আড্ডা দিতে পছন্দ করি, খুব খাদ্য রসিক। আমার মা খুব ভালো রান্না করেন। আমার মার রান্না খাওয়ার জন্য দেখা গেছে যে আমরা বোনেরা সবাই পাগল হয়ে থাকতাম। প্রায় 1 মাস হলেই মার কাছে বায়না করা শুরু করতাম, মা আপনি আজকে সেই ভুনা খিচুড়ি করেন, গরুর মাংস কষা করেন, আর মাছ ভাজেন। বাকিটা মার ইচ্ছা মতো করতেন। বা মা আজকে একটু বিরিয়ানি করেন, আমরা একটু আসি। তো এইভাবে মা আমাদেরকে রান্না করে করে খাওয়াতেন। আমার মা যেন সুস্থ থাকে, মায়ের জন্য এর জন্য সবসময় দোয়া করি যে আমার মা আমাদের জন্য এত কষ্ট করেছেন, তারপরেও তার মধ্যে এতটুকু ক্লান্তি নেই, এতটুকু কষ্ট নেই, এতটুকু পেরেশানি নেই। আমাদেরকে এতটুকু কখনো বলেননি যে তোমরা আমাকে এত কষ্ট দিয়েছো। আর আমরা তো মাত্র একটি দুটি বাচ্চা নিয়ে আমরা একদম এখনই খুব হয়ে যাই, খুব ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, সাজানো বাগান বলতে আমার মা আমাদেরকেই বুঝাতেন একটা সময়ে। তিনি বলতেন যে এই যে আমার সাজানো বাগান, একটা দিন আমি খুব আসলে সেন্সিটিভ হয়ে যাচ্ছি। আমার মায়ের সেই কথাটা আজ খুব মনে পড়ছে। আমি এখন প্রবাসে, আমি ইতালিতে থাকি আমার হাজব্যান্ডের সাথে। আমার মায়ের এই বাগানটি আমি ভিডিও চেয়েছিলাম, তাই দিয়েছেন। আমার খুব ভালো লাগে আমার মায়ের বাগান, কারণ আমরা তো তার বাগানেরই একটি অংশ। আমি দুঃখিত, আমার মায়ের সেই কথাটা মনে পড়ে গিয়েছে যে আমার মা বলতেন আমরা যখন বোনের একসাথে হতাম আমাদের বাচ্চারা খুব মজা করতো, আমার মা খুব উপভোগ করতেন। তিনি কখনো বিরক্ত বোধ করতেন না। আমাকে ক্ষমা করবেন, আমার চোখ দিয়ে পানি এসেছে। একজন মা যে এত কষ্ট করতে পারেন জীবনে, আমার মাকে না দেখলে আমরা বুঝতামই না। তো আমার মা এই কথাটি বলতেন যে তোমরা আমার একটি সাজানো বাগান, আর এই বাগান একটা সময় কোথায় চলে যাবে আমি জানি না। ঠিক তাই হয়েছে। যেমন আমি আজকে কত দূরে, আমি আজকে আমার মাকে একটু ছুঁয়েও দেখতে পারি না। তো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি, ক্ষমা করবেন। আমার মা হয়তোবা জানতেন, আসলে মায়েরা তো সবই জানেন, বুঝেন যে মেয়েদের যেহেতু বিয়ে দিয়েছি তারা একটা সময়ে এক একজন এক এক জায়গায় চলে যাবেন। হয়তোবা তিনি সেই দৃষ্টিকোণ থেকেই বলতেন, হয়তোবা তিনি জানতেন না আমি এত দূরেই বা চলে আসব। কিছু করার নেই, আসলে বিয়ের পর স্বামী যেখানে রাখেন সেখানেই তো মেয়েদের থাকতে হয়, তাই না?
তো যাই হোক, আমার মায়ের সাজানো বাগান। আজকে আমরা এক একজন এক এক জায়গায়, আমার ভাই ইতালিতে, আমি ইতালিতে, আমার মায়ের কাছ থেকে কত দূরে। আমরা দুই ভাই বোন ইচ্ছা করলেও যেতে পারি না। আর তিন বোন আছে মায়ের কাছাকাছি, বা মাকে দেখতে পারবে যখন খুশি তখন। তো এই তো আমরা আমাদের মায়ের সাজানো বাগানের অংশ ছিলাম একটা সময়ে। আমার মা সবসময় বলতেন আমরা তার সাজানো বাগান। তো আমার মা আসলে খুব লাকি একজন মা, যে তার সন্তানেরা সবাই প্রচণ্ড রকমের মা ভক্ত, এবং আমার মাকে আমরা প্রতিটা ভাই বোন প্রচণ্ড ভালোবাসি। আমরা প্রতিটা ভাই বোন এত ভালোবাসি, হয়তোবা তার সেই স্যাক্রিফাইস থেকেই আজকে তিনি বিনিময়ে আমাদের এই ভালোবাসাটা পাচ্ছেন। তো যাই হোক, আমি একটু ইমোশনালি হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন। এখন আসি তার এই হাতে গড়া বাগান, সবজি বাগান। তিনি সব সময়, আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে তিনি নিজের হাতে সবজি করে আমাদের খাইয়েছেন। তিনি নিজের হাতে ফল, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, এগুলো হচ্ছে কমন গাছ। আমার মায়ের হাতে কমন ফল, এগুলো এত সুস্বাদু হয়। আর আমার মায়ের গাছের ফল এত মিষ্টি হয়, মানে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ, তার হাতের ফসলই সুন্দর হয় আলহামদুলিল্লাহ। এবং সবজির কথা আর কি বলবো, এলাকাবাসী খেয়েও শেষ করতে পারতেন না। আমার মায়ের হাতের ধুন্দল, আমার মনে আছে যখন ধুন্দল হয় হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, আর আমরা খেয়েও মানুষকে দিতেই থাকতাম। আর কচুর বাগান তো অল টাইম থাকে, বেগুন, টমেটো, এমনকি আমার মায়ের হাতে কিন্তু পান গাছও লাগিয়েছেন তিনি। তার হাতে পান গাছ, তিনি পান গাছ লাগিয়েছেন। তার মুরব্বীরা যদি বাসায় আসেন তাহলে যেন তিনি দিতে পারেন নিজের হাতের পান। তারপরে পেঁপে গাছ তো সারা জীবন, কলা, পেঁপে এগুলো সবসময় আমার মার হাতে হয়। আর গাছ এত সুন্দর হয়, তিনি কিন্তু নিজে খুব যত্ন করেন, এবং সাথে আমার বাবাও আছেন, আমার বাবাও খুব সাহায্য করেন। আমার বাবা এগুলো পরিষ্কার করেন, আমার বাবা আমার মাকে খুব সাহায্য করেন। তার এই এগ্রিকালচার, এই লাভ তিনিও করেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মায়ের এই সাজানো বাগান। আপনাদের যদি ভালো লাগে আমার মায়ের হাতের এই বাগানের এই ভিডিওটি, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন অনেক 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 সুস্থ, অনেক হায়াত পান। তিনি যেন সর্বদা আল্লাহকে ডাকেন, তিনি যেন ইমানের সাথে থাকতে পারেন, সুস্থতার সাথে বাঁচতে পারেন, এবং আমরা যেন আমার মায়ের সেবা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি রে, আম্মা জানরে চিনি। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, সালাম তারে আম্মা জানরে করি আছেন চিনি। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, সালাম তারে আম্মা জানরে করি আছেন চিনি। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়।
আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া। পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, চোখের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। হে আম্মা জান, ও আম্মা জান, 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 আম্মা জান। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া। পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, চোখের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। হে আম্মা জান, ও আম্মা জান, 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 আম্মা জান।